সময় পেলেই ভ্রমণ পিপাসুরা অজানা জায়গার খোঁজে বেরিয়ে পড়েন। সে পাহাড় হোক বা সমুদ্র, নিত্য নতুন জায়গার টানে ছুটে চলেন তারা। তবে কোনো পর্যটক ইতিহাসকে ছুঁয়ে দেখতে ছুটে যান ঐতিহাসিক বিভিন্ন স্থানে। সেরকমই একটি জায়গা দক্ষিণ দিনাজপুরের বানগড়, যেখানে ইতিহাস ফিসফাস করে, সঙ্গে পৌরাণিক মাহাত্ম্য জড়িয়ে রয়েছে। ইতিহাস ঘাটলে দেখা যায় বানগড় পুন্ড্রবর্ধন শহরের অন্তর্গত ছিল। পঞ্চম শতক থেকে শুরু করে পাল সাম্রাজ্যের পতন পর্যন্ত এই পুন্ড্রবর্ধন শহরের নিদর্শন মেলে ইতিহাসের পাতায়। সেই সঙ্গে পৌরাণিক চরিত্র অসুররাজ বান রাজার সঙ্গে জড়িয়ে আছে এই জায়গার নাম। বানগড় ও কোটিবর্ষ, এই দুটি নাম এই প্রাচীন নগরীর সঙ্গে জড়িয়ে রয়েছে। 1938 সাল থেকে 1941 সালের এই সময়ের মধ্যে বানগড়ে খনন কার্য চালানো হয়। আর এই খনন কার্য চালানোর পর দেখা যায় এই প্রাচীন নগরের দৈর্ঘ্য ছিল 1800 ফুট এবং প্রস্থ 1500 ফুট বিস্তৃত। স্থানীয়দের মতে এটি বান রাজার গড় হিসেবে পরিচিত। 2007 সালে এই বানগড়ে খনন কার্য চলে। তখন বিভিন্ন তামার সামগ্রী পাওয়া যায়। একসময় এই নগরীতে উন্নত জনপদ ছিল। বিশাল মাঠ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ধ্বংসাবশেষ। গ্রানাইটের বিশেষ নিদর্শন এখন পাওয়া যায়। আবার পৌরাণিক বিষয়ে উল্লেখ আছে কুরুক্ষেত্রের যুদ্ধের সময় বান রাজা যাতে পাণ্ডবদের পক্ষ নেয় তার বার্তা দিয়েছিলেন শ্রীকৃষ্ণ বান রাজাকে। বুনিয়াদপুর স্টেশনে নেমে সেখান থেকে বাসে করে গঙ্গারামপুর বাসস্ট্যান্ডে নেমে সহজেই পৌঁছে যাওয়া যায় এই ইতিহাস সমৃদ্ধ জায়গায়। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।